হলো তোমার ক্লাভিকুলার তোমার ক্লাভিকুলার কোন অংশে লাগবে বলো? মিডল হাফ কোথায় লাগবে? আর আরেকটা অংশ লাগবে কোথায়? লেটারাল হাফ। আচ্ছা, তাহলে মনে রাখো ক্লাভিকুলার এটা কিন্তু কি কনভেক্স, এতটুকু অংশ কনভেক্স, এতটুকু কনকেভ, তাই না? কনভেক্স আর এটা হলো কনকেভ। তাহলে আমাদের মিডল অংশটা কনভেক্স আর কনকেভ। তাহলে পেক্টোরালিস মেজর মাসেলটা ক্লাভিকুলার পার্টটা লাগবে হলো ক্লাভিকুলার মিডল হাফে, আর স্টার্নোকোস্টাল যে পার্টটা সেটা লাগবে এখান থেকে শুরু হয়ে একেবারে তোমার কোস্টাল মার্জিন, তারপর কার্টিলেজ, তোমার চেস্টের যেই কার্টিলেজ, হ্যাঁ কার্টিলেজ সহ লাগবে, ঠিক আছে? এটা আমরা দেখব একটু পরে যে আমাদের খেয়াল করো যে এখানে এই যে এটার যদি আমরা বলি এটা হলো তোমার মিডল হাফে লাগবে কোস্টাল পার্টটা, ক্লাভিকুলার পার্টটা, আর এখান থেকে এই স্টার্নাম থেকে একেবারে সিক্সড কোস্টাল কার্টিলেজ, এই স্টার্নামের স্টার্নাল যে বর্ডারটা মিডল বর্ডারে লাগবে, কোস্টাল কার্টিলেজের জাংশনে লাগবে, এবং অ্যাপোনিউরিসিস যে কোস্টাল যে কার্টিলেজের যেইটা আছে সে ড্রয়িং আছে এখানেও লাগবে, লেগে পুরোটা এসে তোমার এই বিসিপিটাল গ্রুপে লেটারাল লিপে এটা ইনসারশন হবে, লেটারাল লিপে এটা ইনসারশন হবে। আসার পরের অংশে আমরা জানি যে পেক্টোরালিস মেজর কি বলতে টু হেড, তাই না? কোন জায়গায় একটা হলো এই হেড, একটা হলো এই পাশে, এটা ঠিক আছে। আচ্ছা, স্টার্নোকোস্টাল হেডটা কোথায় আছে? তোমার এই যে ম্যানোব্রাম স্টার্নি থেকে শুরু হয়ে একেবারে দেখো এখানে পুরা সহ দেখাচ্ছে, ঠিক আছে? এই পর্যন্ত কিন্তু আসছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমার স্টার্নাল অ্যাঙ্গেল, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ধরা হবে, এটা খেয়াল রাখবে তোমরা যে ম্যানোব্রিয়াম স্টার্নি, এটা হলো ম্যানোব্রিয়াম স্টার্নি, এটার নাম হলো ম্যানোব্রিয়াম স্টার্নি, এটা বডি অফ দ্য স্টার্নাম, এটা হলো জিফয়েড প্রসেস। ম্যানোব্রিয়াম স্টার্নি আর হলো বডি অফ দ্য স্টার্নামের জাংশনকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল। আমরা যদি এখানে ধরি, এখান থেকে ধরে একটু নিচের দিকে গেলেই যেখানে উঁচা লাগবে, যে এলিভেশন পাবো, সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। আর স্টার্নাল অ্যাঙ্গেলটা বরাবর যে রিপ থাকবে সেটা হচ্ছে সেকেন্ড রিপ, গ্যাপ, তাহলে সেকেন্ড আমার থার্ড ইন্টারকোস্টাল স্পেস, তারপর হলো থার্ড রিপ, তারপর ফোর্থ রিপ, তারপর ফিফথ, তারপর সিক্স, এই সিক্স রিপ পর্যন্ত কে আছে? তোমার এই পেক্টোরালিস মেজর। তাহলে এই কথাটা আমাদের ধরা হবে, এটা পড়ে নিবা আর আগাবো না, গেল শেষ। তাহলে আমাদের এই কথা পাইলাম, আমরা এই পেক্টোরালিস মেজরের আমরা অরিজিন পাইলাম, পেক্টোরালিস মেজরের আমরা অরিজিন পেলাম কোথায়? আমরা ইনসারশন বললাম আমরা বিসিপিটাল গ্রুপের লেটারাল লিপে, লেটারাল লিপ। এবার আসো অ্যাকশন কি? অ্যাডাকশন। এর অ্যাকশন কি? ধরো এটা যদি টান দাও, তাহলে এটা টান দিলে এটা কি হবে? অ্যাডাকশন হবে, টান দিলে এটা অ্যাডাকশন হবে। আর কি? মিডিয়াল রোটেশন। মিডিয়াল রোটেশন কেন হবে? যেমন রাইট হিউমেরাসের এখানে লাগতেছে কে? তোমার পেক্টোরালিস মেজর। তাহলে ও যখন এটা টান দিবে, এরকম খিঁচবে, তখন এটা এরকম যাবে, আর এটাই হচ্ছে মিডিয়াল রোটেশন। এটা হচ্ছে আমরা হাতটা এরকম ঘুরাইতেছে মানে কি? এলবো ঘুরতেছে না, হাতটা এরকম ঘুরাচ্ছে মানে কি? এলবো ঘুরে নাই, হেডটা গ্লাইনোড ক্যাভিটির মধ্যে ঢুকতেছে, মিডিয়ালি ঢুকতেছে। কি? ফ্লেকশন অফ আর্ম। ফ্লেকশনও এটা কি হয়? টানে। ফ্লেকশন কেমন টানে? ধরো এই হাতটা আমার, তোমার এটা যখন এরকম টানে, তাহলে এটাও কি করে? শোল্ডারটা ফ্লেকশন দেয়, এরকম টানলে ফ্লেকশন হয়। বাট মেইন ফ্লেকশন কে? খুব গুরুত্বপূর্ণ ফ্লেকশন কে? আমার গুরুত্বপূর্ণ ফ্লেকশন কে শোল্ডারের ক্ষেত্রে? অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ডেলটয়েড, এটা কিছুটা থাকে। তাহলে আমরা যদি বলি যে পেক্টোরালিস মেজরের ফাংশন কয়টা? তিনটা বলতে হবে। একটা কি? মেন বলতে হবে মিডিয়াল রোটেশন, অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পেক্টোরালিস মাইনর। কি বললাম আমরা? পেক্টোরালিস মাইনরের উৎপত্তি কোথায়? 3, 4, 5 রিবস,
এটা কিন্তু কোস্টাল কার্টিলেজের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু পেক্টোরালিস মেজর কোস্টাল কার্টিলেজের সাথে সম্পর্ক। অতএব পেক্টোরালিস মেজর যদি ইনফ্লামেশন হয় তাহলে কোস্টোকন্ড্রাইটিস হবে, কিন্তু পেক্টোরালিস মাইনর ইনভলভ হলে কোস্টোকন্ড্রাইটিস হবে না। কেন? পেক্টোরালিস মাইনরের সাথে কোস্টালের কোনো সম্পর্ক নাই। আমরা না, খুব সম্ভব এই যে পেক্টোরালিস মাইনর লাগে উপরে সারফেসে, কোথায় লাগে? কোরাকের প্রস্তুতি উপরে সারফেসে লাগে। আর মিডিয়াল আর লেটারাল লিপে কে লাগে? কোরাকোব্রাকিয়ালিস। আর কে লাগে? শর্ট হেড অফ দ্য বাইসেপ। ব্যস্ত থাকার কিছু না, একটু ভালো করে খেয়াল করি। এই তিনটা কোরাকোর প্রসেসে তিনটা অরিজিন, তিনটা রিলেশন। মিডিয়াল লিপ, লেটারাল লিপ ওইভাবে বলে না, তিনটা রিলেশন। আর উপরে সারফেস একটা, সারফেস কে লাগে? পেক্টোরালিস মাইনর। আর দুটাতে কি লাগে? শর্ট হেড অফ দ্য বাইসেপ, আরটা হলো কোরাকোব্রাকিয়ালিস। আর পূর্ব আমরা একটু পরে। তাহলে এই পেক্টোরালিস মাইনর কি ফাংশন কি, ইনারভেশন কি? এটা মিডিয়াল অ্যান্ড লেটারাল পেক্টোরালিস নার্ভ। মিডিয়াল এবং লেটারাল পেক্টোরালিস নার্ভ কার ব্রাঞ্চ? ব্র্যাকিয়াল প্লেক্সাসের ব্রাঞ্চ। কার? ব্র্যাকিয়াল প্লেক্সাস। আমরা জানি যে ব্র্যাকিয়াল প্লেক্সাস কারে বলছি? ব্র্যাকিয়াল প্লেক্সাস বলছি আমরা এখানে যে C4 না C5? 4 5 6 7 8, 4 5 6 7 8 T1। C5 থেকে মনে হয় C5 6 5 6 7 8 T1, সম্ভবত C5। ওটাও ঠিক হইতে পারে, আমারটা ভুল হইতে পারে, আমরা দেখব পরে। আমরা আপাতত জায়গায় রাখলাম। তাহলে আমরা বলতেছিলাম যে ব্র্যাকিয়াল প্লেক্সাস হচ্ছে এই C5 থেকে T1 পর্যন্ত যে নার্ভগুলো একসাথে হয়ে একটা প্লেক্সাস গঠন করছে তাকে বলা হয় ব্র্যাকিয়াল প্লেক্সাস বলে। সেই প্লেক্সাসের মিডিয়াল লেটারাল কর্ড আছে, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, ডিভিশন আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আমরা বলতেছি লেটারাল অ্যান্ড মিডিয়াল পেক্টোরাল নার্ভটা কার নার্ভ? এটা এই কোথায়? ব্র্যাকিয়াল প্লেক্সাসের একটি পার্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আসো অ্যাকশন। কি কার অ্যাকশন পড়তেছি আমরা? পেক্টোরালিস মাইনর। কি অ্যাকশন? যে এটা যখন আমরা হাতটাকে পাঞ্চ করি, প্রোট্রাকশন করার সময় এই পেক্টোরালিস মাইনর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করে, ঠিক আছে? কার সাথে? ফরওয়ার্ড দ্য অ্যালোন অফ দ্য সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল যখন কন্ট্যাক্ট করে, সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের সাথে এই পেক্টোরালিস মাইনর একসাথে হয়ে কী করে? ওয়ালে ধাক্কা দেওয়া অথবা তোমার ওই কোনো একটা ঘুষি মারা বা সামনে দিকে পুশ করা, এইগুলোর ক্ষেত্রে কোন মাসেলের কাজ? পেক্টোরালিস মাইনরের কাজ। এবং সেই সাথে এটা ডিপ্রেশনে কাজ করে এবং ফোর্সফুল ইনস্পিরেশনে কাজ করে। তো আমরা একটা ভুলগুলো চলবে না, সেটা হচ্ছে কি? প্রোট্রাকশন। এটা ভুলগুলো চলবে, এটা বুঝলেই হবে। এটা একদম মাথায় খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ আমরা যখন একটা পেশেন্টকে যখন আমরা বলবো সামনে দিকে ধাক্কা দেন, সামনে কিছু নেন, তখন কোন মাসেল দরকার হবে? পেক্টোরালিস মাইনর। তো মাইনরের ফাংশন আমরা করবো, কাজ করবো এটা নিয়ে, এটা যেন ভুল না হয়। ওকে, আচ্ছা, এখানে এটা তো আজকের, তাই তো? আজকের না গেলি এর আগে তো ক্লাস হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এটা তো দেখে নিয়ে তোমরা। আজকে আমরা আর একটা ওই দেখবো, ওই ACL ইনজুরির ক্ষেত্রে হ্যামাস্ট্রিং এবং তোমার কর্ডিসেপ মাসেলের একটা রিলেশন আমাদের মনে রাখতে হবে। এটা একটু খুলো আরেকবার, এটা একটু করে দাও। ইনসার্শন কোথায়? কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেসে দুইটা অরিজিন, একটা হলো পেক্টোরালিস মাইনর আর একটা কে? শর্ট হেড অফ দ্য বাইসেপ। লং হেড কোথায় লাগতেছে? লং হেড লাগতেছে সুপ্রা গ্ল্যানোয়েড টিউবারকেল। শর্ট হেড, লং হেডটা কোথায় লাগতেছে? বাইসেপের সুপ্রা গ্ল্যানোয়েড টিউবারকেল অ্যালং দ্য ল্যাব্রাম, ল্যাব্রামের সাথে এটা লাগতেছে। আচ্ছা, এবার আবার ব্যাকে যাই। ব্যাকে ছিল আমার কথা, কি ছিল? কথা ছিল আমরা আবার একটু মনে করে দেখি। আমরা বলছিলাম যে এটা গ্ল্যানোয়েড ক্যাভিটি, এটা গ্ল্যানোয়েড ক্যাভিটি। সেই গ্ল্যানোয়েড ক্যাভিটি ভিতরে কি লাগে? হাইল্যান্ড কার্টিলেজ, তাই না? ভিতরে। আর চতুর্পাশে আরেকটা ল্যাব্রাম থাকে, যেটা আমরা বলছিলাম বিরিয়ানির আটা দিয়ে লাগানোর মতো, সেটার নাম হলো ল্যাব্রাম। সেটা কি কার্টিলেজ? ফাইব্রো কার্টিলেজ। সে কী কার্টিলেজ? ফাইব্রো কার্টিলেজ, ঠিক। আর এইটাকে বলা হয় কি? এটা সুপ্রা গ্ল্যানোয়েড টিউবারকেল। কি বলে?
সুপ্রাগ্ল্যানোইড টিউবারকেল এটা আছে, আবার ইনফ্রাগ্ল্যানোইড টিউবারকেল আছে। সুপ্রাগ্ল্যানোইড টিউবারকেল একটা হলো ইনফ্রাগ্ল্যানোইড টিউবারকেলে কে লাগে? ট্রাইসেপ লাগে, আমরা পড়বো একটু পরে। আর উপরে কে লাগে? লং হেড অফ দ্য বাইসেপ, সরি লং হেড অফ দ্য বাইসেপ এখানে লাগে। শর্ট হেডটা কোথায় লাগে? কোরাকয়েড প্রসেস। কোথায় লাগে? কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড দুইটা মাসেল লাগে, একটা হলো কে? পেক্টোরিস মাইনর, আরেকটা হলো বাইসেপ। কনজেনিটালি যেই মাসেলটা অ্যাবসেন্ট থাকতে পারে সেটা হচ্ছে পেক্টোরিস মেজর। একটা বাচ্চা মনে হতে পারে যে মাসেল নাই, একটা নাই, অ্যাবসেন্ট, পেক্টোরিস মেজর। আমাদের আর্ম, এটা হচ্ছে আমাদের আর্ম। একটু খেয়াল করতে হবে যে এটা যদি আর্ম হয় তাহলে ধরো এটা মাংস, তাহলে এখানে একটা সেকশন আছে, ধরো এরকম আছে, তাহলে এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, তাহলে এটা হলো অ্যান্টেরিয়র, এটা হলো পোস্টেরিয়র। তাহলে পোস্টেরিয়র পার্ট, আর্মের পোস্টেরিয়র পার্টে একটা মাসেল আছে, সেই মাসেলের নাম ট্রাইসেপ। অ্যান্টেরিয়র পার্টে আবার দুইটা ভাগ আছে, একটা হলো সুপারফিশিয়াল, একটা হলো ডিপ। ডিপে কে আছে? ব্র্যাকিয়ালিস। আর ফ্রন্টে কে আছে? বাইসেপ ব্রাকাই। এখানেই কথাটা বোঝাইছে যে এটা হচ্ছে বাইসেপ ব্রাকাই, এটা হচ্ছে ট্রাইসেপ। তাহলে এই যে এটা হচ্ছে যে ইন্টারমাসকুলার সেপ্টাম, এটা কি? ইন্টারমাসকুলার সেপ্টাম দিয়ে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দুটো ভাগে ভাগ করছে, যেটা আমি দেখাই ওইটাই। যেটা ধরো এই একটা সেপ্টাম, এই একটা সেপ্টাম, আর সামনে এটা হলো বাইসেপ ব্রাকাই, আর এটা হলো ব্রাকিয়ালিস। এটা কি মাসেল? ব্রাকিয়ালিস। এটাকে ট্রাইসেপ, এটা হলো ট্রাইসেপ ব্রাকিয়ালিস। কোরাকো ব্রাকিয়ালিস মাসেলটা কোনটা? এটা, ঠিক আছে? তো কোরাকো মাসেলের অরিজিন দেখো যে ফ্রন্ট অফ টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। তাহলে কোরাকয়েড প্রসেস কোথায় অরিজিন? যেটাকে বললাম কোরাকয়েড প্রসেসে কার অরিজিন? কোরাকো ব্রাকিয়ালিসের। কোরাকো ব্রাকিয়ালিসের অরিজিন কোথায়? কোরাকয়েড প্রসেসে, ঠিক আছে? এর ইনসারশন কোথায়? ইনসারশন হচ্ছে তোমার, এটা হলো ডেল্টয়েড টিউবারসিটির লেটারাল সাইডে কে আছে? লেটারাল সাইডে। মিডল সাইডে কে আছে? মিডল সাইডে একটা মাসেল লাগে যার নাম হলো কোরাকো ব্রাকিয়ালিস। এবং বলছে যে এই আর্মকে যদি আমি মিডলে ভাগ দিই, এটা মধ্যবিন্দুর জায়গায়, এটা ডেল্টা টিউবারসিটি লিটারালি, ঠিক আছে? আর মিডলে কে? কোরাকো ব্রাকিয়ালিস। 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে হচ্ছে 2 ইঞ্চি। 5 সেন্টিমিটার মানে হচ্ছে 2 ইঞ্চি, এটুকু ইনসারশন। আর উৎপত্তি কোথায়? উৎপত্তি কোরাকয়েড প্রসেসে। তাহলে এই মাসেলটাকে আমরা তুলনা করি মিডল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। কি কার সাথে তুলনা করি আমরা? ধরো আর্মে মাসেল হলো ফ্রন্ট আর ব্যাক, যদিও ওইভাবে বলা হয় না, কিন্তু মিডিয়ালে কোনো মাসেল নেই। একটাই মাসেল হচ্ছে, সেটা কোরাকো ব্রাকিয়ালিস। যেমন ধরো আমাদের রান থাইতে হলো ফ্রন্ট, এটা হলো ব্যাক, মিডল কম্পার্টমেন্ট মাসেল, যেটা আমরা বলি অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, আছে না? তারপরে অবটুরাটর ইন্টারনাস, অবটুরাটর এক্সটার্নাস, এগুলো কার মাসেল? মিডল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। তো হ্যানের আর্মের ক্ষেত্রে একটাই মাসেল, সেটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। কি মাসেল? ব্রাকিয়ালিস। এই আর্ম বা হিউমেরাস এর মিডিয়াল বর্ডারে 5 সেন্টিমিটারে এর ইনসারশন। অ্যাডাকশন কি হবে? অ্যাডাকশন। নার্ভ আছে, সেই নার্ভটার নাম হইল তোমার, একটা নার্ভ আছে, সেই নাম হলো মাসকুলোকিউটেনাস নার্ভ। কি নার্ভ? মাসকুলোকিউটেনাস নার্ভ। এটাও লেটারাল কর্ড, ব্র্যাকিয়াল প্লেক্সাসের লেটারাল কর্ড এই মাসেলের উৎপত্তি। মাসকুলোকিউটেনাস নার্ভ খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। মাসকুলোকিউটেনাস নার্ভটা এই পেক্টোরালিস মাইনর বরাবর আসে। যদি আমরা বলি যে এই নার্ভ ধরে ধরে যদি আমরা যাই, তাহলে কোরাকো ব্রাকিয়ালিস পাবো। আবার কোরাকো ব্রাকিয়ালিস ধরে যদি আমরা অ্যানালাইসিস করতে থাকি, তাহলে আমরা কি পাবো? মাসকুলোকিউটেনাস নার্ভ পাবো। সেই নার্ভটা, এই মাসকুলোকিউটেনাস নার্ভ এখান থেকে এসে পিছন দিকে গিয়ে কোথায় গেছে? ফোরামে প্রবেশ করছে। অ্যাকশন কি? ফ্লেকশন অ্যান্ড অ্যাডাকশন। ফ্লেকশন অ্যান্ড অ্যাডাকশন। লোয়ার হাফে মিডিয়াল এবং লেটারাল বর্ডার। কি? মিডিয়াল এবং লেটারাল সারফেসে কে? লোয়ার হাফে কে? ব্রাকিয়ালিস। এটাকে কি বললাম আমরা? কোরাকো ব্রাকিয়ালিস। আর হ্যান্ড পড়তেছি ব্রাকিয়ালিস।
ব্রাকিয়ালিস কি সুপারফিশিয়াল না ডিপ মাসেল? ডিপ মাসেল। এর অরিজিন এখানে, ইনসারশন কোথায়? ইনসারশন হচ্ছে আলনার করোনয়েড প্রসেস। আলনার করোনয়েড প্রসেস। করোনয়েড প্রসেস কাকে বলে? এই যে আমাদের আলনা আছে, এই যে আলনার, এইটা হচ্ছে আমাদের করোনয়েড প্রসেস। কি প্রসেস এটা? আর এটা হচ্ছে আমাদের অলিক্রেনন প্রসেস। এটা হচ্ছে আমাদের অলিক্রেনন, আর এটা হচ্ছে করোনয়েড। তাহলে এই মাস অলিক্রেনন। আচ্ছা, এই মাসের যদি কন্ট্যাক্ট করে তাহলে কি হবে? ধরো এখানে আছে আর উৎপত্তির এই জায়গায়, তাহলে ও যখন কন্ট্যাক্ট করে তার কি হবে? এলবো ফ্লেকশন হবে। কি ফ্লেকশন হবে? এলবো। কি ফ্লেকশন হবে? এলবো। ব্রাকিয়ালিস মাসেলের কাজ শেষ। ব্রাকিয়ালিস মাসেলের কাজ শেষ। এই যে তার ইনসারশন দেখছো এখানে, ইনসারশন। এর কয়টা হেড? দুইটা। ট্রাইসেপের হেড হবে কয়টা? তিনটা। বাইসেপের হেড হবে কয়টা? দুইটা। একটা হেড হলো গ্ল্যানোডকে টিউবারকেলের উপরে লাগে। কেন বারবার আমরা বললাম ল্যাব্রামের সাথে, বারবার বলতেছিলাম প্রসঙ্গ ইচ্ছা করে টান দিয়ে আমরা বললাম যে ল্যাব্রামের সাথে এর মিলিত হয়ে ইনসারশন অরিজিন হয়। কার? সুপ্রাগ্ল্যানোড টিউবারকেলে। সাথে কে আছে? ল্যাব্রাম। কারণ এই মাসে যদি ইনজুর হয় তাহলে ল্যাব্রাম ইনজুরিতে, অথবা ল্যাব্রাম ইনজুরি হলে মাসেলেরও কম বেশি প্রবলেম হবে। এটা আমাদের মনে রাখতে হবে। বাইসেপ ব্রাকিয়ার এই যে লং হেডটা কি? ইন্টারক্যাপসুলার। কি? ক্যাপসুলার ভিতরে কোন মাসেলটা লাগে? কোন মাসেল অরিজিন? বাইসেপ ব্রাকিয়ার। কোন মাসেল? বাইসেপ ব্রাকিয়ার। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা কথা বলছিলাম যে এই ফাইব্রাস ক্যাপসুল আর ক্যাপসুলার লিগামেন্টের নিচে কে আছে? সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেনে একটা শীটের মতো তৈরি করে। কার জন্য তৈরি করে? নিচে। কার জন্য তৈরি করে? বাইসেপ ব্রাকিয়ার জন্য তৈরি করে। সে ব্রাকিয়ার, বাইসেপ ব্রাকিয়ারটা, তার নিচে কি আছে? বিসিপিটাল গ্রুপ আছে। কথা বলছি আমরা? হ্যাঁ, এই যে দেখো সেই ট্রান্সভার্স লিগামেন্ট। কি নাম? ট্রান্সভার্স লিগামেন্ট। এই ট্রান্সভার্স লিগামেন্টের কাজ কি? বাইসেপ ব্রাকিয়ার মাসেল টেন্ডন থেকে শক্ত করে ধরে রাখে, সরে না যায়। কথা, বিসিপিটাল গ্রুপ। এখানে কে আছে? এখানে বাইসেপ ব্রাকিয়ার আছে। এই ব্রাকিয়ারটা সরে না যায়, তাহলে এখানে কে একটা লিগামেন্ট লাগবে, যার নাম কি? ট্রান্সভার্স লিগামেন্ট। ওকে, তাহলে এই এখানে একটা শীটের মতো লাগে। কে সেই শীট? কে শীটটা তৈরি করে? সাইনোভিয়াল মেমব্রেন। কার মেমব্রেন? শোল্ডার জয়েন্টের ক্যাপসুলের। ক্যাপসুলার লিগামেন্ট যাহা তাই ফাইব্রাস ক্যাপসুল। ফাইব্রাস ক্যাপসুল বা ক্যাপসুল লিগামেন্টের নিচে কে লাগে? কে থাকে? সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেন কি ফাইব্রাস ক্যাপসুলের উপরে থাকে? না, আগে ক্যাপসুল, তারপর সাইনোভিয়াল মেমব্রেন, তারপর বাইসেপ ব্রাকিয়ার টেন্ডন। বাইসেপ ব্রাকিয়ার অরিজিন কোথায়? একটা সুপ্রাগ্ল্যানোড টিউবারকেল, আর একটা হলো কোরাকয়েড প্রসেস। বাইসেপ ব্রাকিয়ার খেয়াল করে দেখো, এই হচ্ছে বাইসেপ ব্রাকিয়ার, এটা ইনসারশন। এই বাইসেপ ব্রাকিয়ার নিচের অংশটা বা ইনসারশন কোথায়? রেডিয়াল টিউবারসিটির পোস্টেরিয়র পার্ট। খুব খেয়াল করো যে এটাকে, এটা হচ্ছে রেডিয়াল টিউবারসিটি। কি এটা? রেডিয়াল টিউবারসিটি। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, আর এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। পোস্টেরিয়র পার্টে কে লাগে? বাইসেপ ব্রাকিয়ার। এই যে বাইসেপ ব্রাকিয়ার, এই যে মাসেলটা দেখতেছো তোমরা, এই যে বাইসেপ, এই যে বাইসেপ ব্রাকিয়ার, এই যে আমার এইটা দেখ, এই যে বাইসেপ ব্রাকিয়ার কোথায় লাগতেছে? রেডিয়াল টিউবারসিটির পোস্টেরিয়র পার্টে। রেডিয়াল টিউবারসিটির পোস্টেরিয়র পার্টে। এটা হলো বাইসেপ ব্রাকিয়ার অ্যাপোনিউরোসিস। ঠিক আছে? আচ্ছা, এই অ্যাপোনিউরোসিস তোমার এই বাইসেপ ব্রাকিয়ার তোমার সেকশন ডিপ সারফেসের একটি পার্ট। ডিপ সারফেসের একটি পার্ট। ব্রাকিয়ারের নার্ভ সাপ্লাই কি? মাসকুলোকিউটেনাস নার্ভ। কি নার্ভ? মাসকুলোকিউটেনাস নার্ভ। তা মাসকুলোকিউটেনাস কয়টা করে নার্ভ? কি কি নার্ভ, কি কি মাসল পাইলাম? কোরাকোব্রাকিয়ালিস, ব্রাকিয়ালিস, কোরাব্রাকিয়ালিস, ব্রাকিয়ালিস, আর হলো বাইসেপ ব্রাকিয়ার। কোন নার্ভ? মাসকুলোকিউটেনাস নার্ভ। তাহলে আর্মের ম্যাক্সিমাম মাসেল কে? মাসকুলোকিউটেনাস নার্ভ। আচ্ছা, এটা কি নার্ভ? কি মাসেল এটা? বাইসেপ। কি মাসেল এটা? বাইসেপ ব্রাকিয়ার। আর এটা কে? বাইসেপ ব্রাকিয়ারের ইনসারশন। এটা কি? ইনসারশন। ঠিক আছে? ইনসারশন বা টেন্ডন, বাইসেপ ব্রাকিয়ার টেন্ডন এটা। ঠিক আছে? এবার খেয়াল করো, গুরুত্বপূর্ণ একটা খেয়াল করো, এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। ধরো বাইসেপ ব্রাকিয়ার, আমার হাতটা কি আছে? প্রোনেশন। কি আছে এখন? প্রোনেশন। আমরা জানি যে হাতটা সুপাইনেশন কে করে? সুপাইনেটর করে। কে করে? সুপাইনেটর করে। কিন্তু এই যে যখন এই, এটা তো এরকম লাগানো আছে, ঠিক আছে? ধরো এটা আছে এরকম, এটা কোন দিকে? এটা হলো এই পাশে। ধরো এটা আছে এরকম, তা প্রোনেশন আছে। কি কথা আছে? প্রোনেশন। তাহলে আমার বাইসেপ ব্রাকিয়ার কি আছে? আমার এইভাবে ছিল, এইভাবে তো লাগছিল, তাহলে ও এরকম ঘুরে গেছিল। ঠিক আছে? তাহলে ও কি করবে? খেয়াল করো, তাহলে আমার হাতটা আছে এরকম, টান দিবে তখন এটা এরকম ঘুরবে।
সেই সাথে সুপারনেটর মাসেলটা অ্যাক্টিভ করবে, কন্ট্যাক্ট করবে, হাতটা এরকম সুপারনেশন হবে। তাহলে কথা হইলো সুপারনেশনের ক্ষেত্রে শুধু সুপারনেটর মাসেল একসাথে কাজ করে না, বাইসেপ ব্র্যাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এখানে করে, গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। কে? বাইসেপ ব্র্যাকে। আসলে ট্রাইসেপ কি মাসেল? ট্রাইসেপে কয়টা হেড? তিনটা। একটা হচ্ছে তোমার, খুব খেয়াল করো, তিনটা হেড। একটা খালি 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 বলতে হবে, জায়গাগুলি বলতে হবে। একটা হলো ইনফ্রাগ্লাইনোটিবারকেল, কোথায় এটা? সুপাইকে। সুপাইকে সুপাইকে লাগে, সুপ্রাগ্লাইনোটিবারকেল কে লাগে? বাইসেপ। বাইসেপের কোন অংশ? লং হেড। সারফেস অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ফোর আর্ম, এটা হলো পোস্টেরিয়র পার্ট অফ দ্য আর্ম। পোস্টেরিয়র পার্টে একটা মাসেল, কি নাম? ট্রাইসেপ। ট্রাইসেপে কয়টা হেড? তিনটা। একটা হলো ইনফ্রাগ্লাইনোটিবারকেল, একটা হলো তোমার লেটারাল বর্ডার বা লেটারাল লিপ, আর একটা হলো মিডিয়াল এই সারফেসে। ট্রাইসেপের মিডিয়াল হেডটা কোথায় লাগে? পোস্টেরিয়র সারফেস অফ দ্য আর্ম। দেখো এই যে ট্রাইসেপ, এই ট্রাইসেপে এটা হলো কি? এটা কি? এইটা হলো তোমার আপার পার্ট, এটা হলো লেটারাল, এটা হলো মিডিয়াল। ঠিক আছে? এটা কি মাসেল? ট্রাইসেপ মাসেল। এটা হলো মিডিয়াল, এটা হলো লেটারাল, এটা মিডিয়াল। তাহলে কি বলতেছি আমরা? ট্রাইসেপ বলতে। ট্রাইসেপের অরিজিন কোথায়? অরিজিন কোথায়? তিন জায়গায়। কোথায় অরিজিন? তিন জায়গায়। একটা হলো ইনফ্রাগ্লাইনোটিবারকেল, একটা হলো লেটারাল বর্ডার অফ দ্য রেডিয়াল গ্রুপ। রেডিয়াল একটা গ্রুপ আছে, যে রেডিয়াল গ্রুপ দিয়ে কে যায়? রেডিয়াল নার্ভ যায়। রেডিয়াল গ্রুপ দিয়ে কে যায়? রেডিয়াল গ্রুপের লেটারাল বর্ডার কি লাগে? ট্রাইসেপের লেটারাল পার্ট লাগে। আর ট্রাইসেপের এই ফোর আর্মে হিউমেরাসের লোয়ার সারফেসে কে লাগে? মিডিয়াল হেড। কার? ট্রাইসেপের। ইনসারশন কোথায়? ইনসারশন কোথায়? অলিক্রোনিয়াল প্রসেস। কোথায় লাগে? অলিক্রোনিয়াল প্রসেস অফ দ্য আলনা। অলিক্রোনিয়াল প্রসেস অফ দ্য আলনা। ট্রাইসেপের কাজ কি? এক্সটেন্ড করা। ট্রাইসেপের কাজ কি আমাদের? এক্সটেন্ড। কি কাজ আমাদের? এক্সটেন্ড করা। ট্রাইসেপের নার্ভ সাপ্লাই কে? রেডিয়াল নার্ভ আর হলো মাস্কুলোকিউটেনাস নার্ভ। কি নার্ভ? মাস্কুলোকিউটেনাস নার্ভ। আচ্ছা,